তা আজকে তোমাদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আজকে আমি মেন আমার পিগমেন্টগুলো, দেখো হাইপার পিগমেন্ট আছে, সেই পিগমেন্টগুলো আমি কিভাবে হাইড করব সেটাই তোমাদের আজকে দেখাবো মেন। আর তোমরা তো সবাই সিটিএম আগে মেকআপের প্রিপারেশনের জন্য তোমরা আগে সিটিএম করবে, তা আমিও সিটিএম করেছি। তবে টোনারটা যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, ডিসেম্বর মাসের আজকে 15 তারিখ হয়ে গেল, তা এখন তো বেশ ঠান্ডা পড়েছে, তা আমি ওর জন্য টোনারটা ইউজ করিনি। স্কিনটা বেশ টানছে, তা আমি ক্লিনজিং টোনিং টোনিং এর জায়গায় টোনিংটা বাদ দিয়ে ময়শ্চারাইজার করেছি, এবং ময়শ্চারাইজার পরে একটা ফেসিয়াল অয়েল মেখেছি। দেখতে পাচ্ছ ফেসিয়াল অয়েলটা মেখেছি। এবার ফেসিয়াল অয়েলের পরে আমি ইউজ করবো একটা প্রাইমার। নিভিয়া সফট একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, আর হচ্ছে আর প্লামের একটা ফেসিয়াল অয়েল ইউজ করেছি, আর এই ফিটমির এই প্রাইমারটা এবার ইউজ করছি। প্রাইমারটাকে কিন্তু খুব হালকা হাতে ব্লেন্ড করতে হবে। দেখো প্রাইমারটা মাখা হয়ে গেছে, এবার আমাকে 2 মিনিট একটু রেস্টে দিতে হবে, তারপরে আমি কালারটা ইউজ করব। দেখো এবার আমার হয়ে গেছে প্রাইমারকে রেস্ট দেওয়া। এবার আমি কালার কারেক্টার করব। তা কালার কারেক্টারের জন্য আমি যা ইউজ করবো, এই যে এলেগালে ইউজ করছি। এলেগালের এই 3টে কালার ইউজ করছি, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে অরেঞ্জ, আর একটা হচ্ছে এটা ইয়েলো। এই 3টে আমি কালার ইউজ করছি। দেখো এই 3টে কালার আমি ইউজ করছি। তা তোমরা জানো যে গ্রিন কোনখানে ইউজ করতে হয়, অরেঞ্জ কোনখানে ইউজ করতে হয়। যারা বিগিনার আছো তাদের জন্য আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় আমি অরেঞ্জ করব আর কোনখানে আমি গ্রিন করব, ঠিক আছে? তা দেখো আমার এইখানে দেখো ছোট ছোট লাল লাল কটা ব্রণ হয়েছে, একটু লাল হয়ে গেছে, এখন একটু কমেছে। তাই দেখো এই লাল এই যে ব্রণগুলো আছে লাল লাল, এইটার সঙ্গে আমরা কি করব, এইখানে আমি লাগাবো হচ্ছে গ্রিন। দেখো এখানটা আমি একটু গ্রিন লাগাচ্ছি। এটা কিন্তু ব্রণ না, এটা আমার একটা পিগমেন্ট, দেখতে পাচ্ছ? এখানে আমি গ্রিন লাগিয়েছি। এবার লাগাবো হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটা কোথায় লাগাবো, যেসব জায়গায় দেখো আমার পিগমেন্ট এরিয়া আছে, দেখো সেসব জায়গায় একটু দেখো মেচেদা টাইপেরও আছে হালকা হালকা, এইসব পিগমেন্ট আছে সেই সব জায়গায়, চোখের তলায় এইসব জায়গায় এগুলোতে। আর এই দেখো একটু মেচেদার মতন আছে, যেটা হাইপার পিগমেন্ট বলে, সেটাও আছে, মেলানিজমা বলে যেটা, ওটা। তা ওই সব জায়গায় আমি কি করব, আমি অরেঞ্জ লাগাবো। দেখো নোজের কর্নারে, দেখো ঠোঁটের এই সব জায়গায়, দেখো হালকা করে এটাকে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে দেখো এবার এটা হয়ে গেছে। এই যে অরেঞ্জ হয়ে রয়েছে, এখন যদি আমি এখানে ফাউন্ডেশন লাগাই তাহলে ফাউন্ডেশনটা মানে অরেঞ্জটা তাহলে ফুটে উঠবে। সেজন্য এটাকে আমরা একটা ইয়েলো কালার কারেক্টার বা কোনো আমার স্কিন টোন থেকে ডিপ কোনো কালার আমি ইউজ করব, ফাউন্ডেশনের থেকে ডিপ যেটা, সেরকম কোনো কনসিলার ইউজ করব। তা আমি এখানে দেখো লাইট ইয়েলো, এটা খুব একটা ইয়েলো না। এইবার এইটা দিয়ে আমি সেটাকে যেই সব জায়গায় আমি অরেঞ্জ ইউজ করেছি সেসব জায়গায় আমি আবার কালারটা ইউজ করবো। দেখো এই ইয়েলো কালারটা ইউজ করছি, যেসব জায়গায় লাগিয়েছি সেই সব জায়গায়। গ্রিনটা ওপরেও লাগাচ্ছি, কিন্তু দেখো সেই অরেঞ্জিস ভাবটা
লাগবে না, একটু লাইট হয়ে যাবে। এমনি এলে গালটা একটুখানি বেশ ডার্ক। এবার এটাকে আমি নিউট্রালাইজ করে দিচ্ছি। দেখো এই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এবার আমি সেই সব জায়গাগুলো একটু লাগিয়েছি, ব্লেন্ড করে দিচ্ছি। দেখ এবার ফরএভার 52 একটু ব্যানানা পাউডার নিয়েছি। এই ব্যানানা পাউডারটা একটুখানি কালার কারেক্টারটা করেছি। এর ওপর ফাউন্ডেশন দিলে অনেক সময় দুটো ফাউন্ডেশনের সঙ্গে একটু মিশে যেতে পারে, তার জন্য একটু দেখো হালকা করে একটুখানি আমি ব্যানানা পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি। এরপর আমি দেবো কি, এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। দেখো আমার স্কিন অনুযায়ী আমি সেই ফাউন্ডেশন ইউজ করছি। আমি নিয়েছি নাম্বার 10 সুগারের একটা ফাউন্ডেশন। দেখো একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ। খুব কম কোয়ান্টিটিতে আমি ইউজ করব। দেখো একদম খুব কম কোয়ান্টিটিতে আমি নিয়েছি। সাহায্যে আমি এটাকে দেখো ফাউন্ডেশন এরকম ড্যাগ মোশনে দেবে না, দেবে হচ্ছে ট্যাপ মোশনে, এরকম ট্যাপ 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 করে দেবে। দেখো এইভাবে দেবে। আমি এবার এই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব জোরেও না খুব আস্তেও না, তোমরা দেখতে পাচ্ছ আমি কত কম কোয়ান্টিটি ফাউন্ডেশন ইউজ করেছি। পুরো যেহেতু আমি একটা পার্টি মেকআপ করছি, পার্টি গেস্ট মেকআপ করছি, সেহেতু আমি খুব বেশি ফাউন্ডেশন দেব না। দেখো হালকাই দিয়েছি। এটাই যদি ব্রাইডাল হতো তখন না এটা পরিমাণটা বেশি হয়ে যেত। তা আমি এবার আমি কনসিলারের বদলে আমি ইউজ করবো আজকে এই মেবলিনের এটা সুপার স্টেটা ইউজ করছি। দেখো এই সুপার স্টের এটা 128, দেখতেই পাচ্ছ, এটাই আমি ইউজ করছি। হাইলাইট করবো আজকে এইটা দিয়ে, কনসিলার ইউজ করছি না, আমি জাস্ট এটাকে দিয়েই, যেহেতু এটা আমার স্কিন টোন থেকে একটু বেশি, সেজন্য আজকে আমি এটাকে দিয়েই তো হাইলাইট করছি। এই স্মল ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি হাইলাইট করবো নোজ। দেখো আবার ব্লেন্ড করে নিচ্ছি। উপর থেকেও করতে পারো, নিচ থেকেও করতে পারো, তার জন্য নিচ থেকে করতে করতে যাচ্ছি। দেখো একবার এপাশে একবার এপাশে একবার এপাশে, এরকম না, যে কোনো না নিচ থেকে উপরে না উপর থেকে নিচে, ঠিক আছে? আমি নিচ থেকে উপরে করছি। এবার এখানটা এবার ফাউন্ডেশন আমার হাইলাইটিং ফাউন্ডেশন এমনি ফাউন্ডেশন আমার লাগানো হয়ে গেছে। এবার আমি একটু কালার বারে এই মেকআপ ফিক্সারটা দিয়ে একটু ফিক্স করে নিচ্ছি, দূর থেকে ফিক্স করব। এবার আমি
ব্যানানা পাউডার লাগাচ্ছি। এরপর ইউজ করব কন্ট্রোল। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা একটু লং ফেস। এবার আমি কন্ট্রোলিং করব কি, লং ফেসে কখনো আমরা এই স্লাইডিং কন্ট্রোলিং করব না। লং ফেসে করব কি আমরা একটু কন্ট্রোলিং করব, জাস্ট এইটুকুনি, এই ঘুরিয়ে এইরকম, এই পাশ থেকেও এরকম। তাহলে কি হয়, ফেসটা একটু রাউন্ড মনে হবে। তা যদি আমার এরকম স্লাইডিং করি তাহলে কি হবে, যে আমার লং ফেস আরো লং লাগবে। ঠিক আছে, আমি একটা নাইকার কন্ট্রোল পাউডার কন্ট্রোল নিয়েছি। দেখো এই যে এইখানে চুলের এইখান থেকে নিয়ে আমি দেখো জাস্ট এরকম, জাস্ট এই দেখতে পাচ্ছ, জাস্ট এরকম দিয়ে এই এটাও কন্ট্রোলিংটা কিন্তু আমি এদিকে নামাবো না, আমি এদিকেই তুলবো। সি টাইপ করেছি, দেখো এটা সি টাইপ কন্ট্রোলিং। দেখো, আর এটা আমি সোজা তাকাবো, তাকিয়ে দেখো এতটা, এর বাইরে আমি আনবো না। সোজা তাকিয়ে এই এটার বাইরে কন্ট্রোলিংটা আসবে না, এই এত, এটাও এত। ঠিক আছে, এই ফোরহেডটাও একটু কন্ট্রোল করব, যেহেতু দেখো আমার ফোরহেডটা কতটা লং, সেহেতু আমি ফোরহেডও করব। জ লাইনে কন্ট্রোলিং এর জন্য দেখো আরেকটা নোজ কন্ট্রোলিং ব্রাশ নিয়েছি, করব এই দেখতে পাচ্ছ এই এবার এটাকে আমি জাস্ট এইদিকে স্লাইডিং করে দেবো। দেখো এদিকে নিচের দিকে, এটা কিন্তু উপরের দিকে উঠবে না, হ্যাঁ, এটা এদিক। এবার একটু ব্লাশার লাগাচ্ছি। আইব্রোটা করছি। এই আইশ্যাডোটা ইউজ করব, এটাতে মরফির এই দেখো এখানে ব্রাউনটা বেশি আছে, আমি আজকে ব্রাউনটাই বেশি করব, দেখতেই পাচ্ছ কালারগুলি। এবার দেখো ক্রিজের ওপর একটা লাইট কালার ইউজ করছি, দেখো লাইট করেছি। এবার একটু ডিপ
এবার আউটার কর্নারে আমি একটুখানি বেশি, দেখো একটু বেশি পরিমাণে ডার্ক ইউজ করছি। দেখো পিচ হিমারি কালার যেহেতু ইউজ করেছি, দেখো এই ধরনের আই মেকআপ তুমি যে কোনো আউটফিটের সঙ্গেই পরতে পারবো, কোনো অসুবিধা নেই, ডিপ হোক লাইট হোক। এই নিচেও আমি উপরে যে কালার দুটো ইউজ করেছি এখানেও সেভাবেই ইউজ করব। এবার দেখো ল্যাকমি আইকনিকের একটা আইলাইনার নিয়েছি, লিকুইড আইলাইনার। ওটা আমি খুব সরু করেই দিচ্ছি, দেখো দু চোখেই লাগিয়েছি। এবার একটু হাইলাইট পয়েন্টগুলোতে দেখো, যেগুলো নোজে, তারপরে ইনার কর্নারে, ব্রো বোনে, সেসব জায়গায় আমি সব এবার হাইলাইটিং করছি। দেখো ফেসে সব যেসব জায়গায় আমাদের হাইলাইটিংটা আমার বাকি ছিল এবং সেই সব জায়গায় আমি হাইলাইটিং করছি। এখানে আমি হাইলাইটিংয়ের জন্য আমি ইউজ করেছি পার্পেলের একটা হাইলাইটার। এই হাইলাইটারটা খুব লাইট, হাইলি পিগমেন্ট দেয় না, তা আমি খুব লাইটই ইউজ করতে চাইছি, তা আমি সেই জন্য এটা ইউজ করেছি। এবার একটা ব্রাউন একটা পেন্সিল দিয়ে দেখো ওয়াটার লাইনটায় সেটা করলাম। এরপর আমি মাস্কারা ইউজ করছি। আইল্যাশ আমি খুব একটা পছন্দ করি না, আমার খুব মানে নিজে আমার ভালো লাগে না, আমার নিজের ন্যাচারালি ভালো লাগে, সেজন্য আমি একটু আইল্যাশগুলোতে দেখো আমি ন্যাচারাল লাগিয়েছি। ওটা মেবলিনের একটা ক্লোজল একটা ইসে। এবার লিপস্টিক ইউজ করছি, দেখো একটা এবার লিপস্টিক দিচ্ছি। লিপস্টিকটাকে এবার আমি একটু ওমরি লুক দেওয়ার জন্য দেখো লিপস্টিকের ওপর আমি একটু কনসিলার, লিকুইড কনসিলার 2 ফোঁটা লাগিয়েছি, দিয়ে একটু দেখো কালারটা। এবার আমার ফাইনাল লুকটা দেখো। আশা করি মেকআপটা তোমাদের ভালো লেগেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা বুঝতেই পারলে কীভাবে কন্ট্রোলিং করবে, কীভাবে হাইলাইটিং করবে। তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।